এবার আমরা যে ছবির দিকে নজর রাখবো বাঁকুড়ার ছবির দিকে, সেখানে গতকাল গভীর রাতেই অগ্নিদগ্ধ হয়ে হয় দুজন। লালবাজারের মাঝিপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা। বাঁকুড়ায় গভীর রাতে অগ্নিদগ্ধ হলো দুজন। লালবাজারের মাঝিপাড়ার ঘটনা বলে জানা গিয়েছে, প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা। গভীর রাতে কি করে আগুন লাগলো এবং তার পিছনে কি কারণ থাকতে পারে সে প্রশ্নই কিন্তু এখন উঠছে। বাঁকুড়ায় গভীর রাতে অগ্নিদগ্ধ দুই। লালবাজারের মাঝিপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা, প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা। গভীর রাতে কি করে আগুন লাগলো তারই তদন্ত শুরু করেছে পুলিশ। অগ্নিদগ্ধ হয়েছে দুজন এখনো পর্যন্ত যা খবর। বাঁকুড়ার ঘটনা, গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লালবাজারের মাঝিপাড়ার ঘটনা। বাঁকুড়ায় গভীর রাতে অগ্নিদগ্ধ হলো দুজন, প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা। আগুন লাগে নিতাই পালের বাড়িতে। গভীর রাতে কি করে আগুন লাগলো এবং এভাবে বিকট বিস্ফোরণের কারণই বাকি তারই তদন্ত শুরু করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সময় প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে গভীর রাতে কি করে আগুন লাগলো এবং এভাবে বিকট বিস্ফোরণের কারণই বাকি তারই তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মৌলিক। দেবাশিস, বাঁকুড়ায় যে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা, সেখানে দাঁড়িয়ে প্রশ্ন যে এতটা বিকট বিস্ফোরণের কারণ কি তারই তদন্ত শুরু করেছে পুলিশ। কিছু জানা গেছে? পুলিশ কিছু জানাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে তাতে হচ্ছে গ্যাসের সিলিন্ডার বার্স্ট করেই এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে। মধ্যরাত্রিতে, একদম গভীর রাত্রি, তখন 12টা পার হয়ে গিয়েছে। বিকট শব্দ এবং সেই শব্দের পরই প্রতিবেশীরা বেরিয়ে এসে দেখেন যে লালবাজারের মাঝিপাড়া এলাকা, সেখানে একটি বাড়ি থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং বাড়ির মালিক নিতাই পাল তারা ভেতরেই ছিলেন। 5 জন বাড়ির ভেতরে ছিলেন বলে জানা যাচ্ছে এবং তার মধ্যে দুজন, স্বামী এবং স্ত্রী, অর্থাৎ নিতাই পাল এবং তার স্ত্রী মীনা পাল, দুজনেরই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের চিকিৎসক মৃত বলে জানান। অন্যদিকে 2 শিশু সহ আরো একজন গুরুতর আহত হয়েছেন আগুনের ঘটনায়। সেই 2জনকে বাঁকুড়া মেডিকেল কলেজ এবং আর একজনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে এবং যেটা একদম বাড়ি ভেঙে চুরে গিয়েছে, একটা অংশ সম্পূর্ণভাবে ভেঙে চুরে গিয়েছে, জিনিসপত্র পুড়ে গিয়েছে। তবে দমকল এবং পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন। এলাকা সম্পূর্ণভাবে অন্ধকার হয়ে যায় গভীর রাত্রিতে, কারণ ইলেকট্রিক বন্ধ হয়ে যায়। সব মিলে যে একটা মর্মান্তিক ঘটনা, শীতের রাত্রিতে সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন, এই যে ঘটনা ঘটে গিয়েছে, মানে প্রতিবেশীরাও কিছুটা বাকরুদ্ধ হয়ে গেছেন যে এই ধরনের ঘটনা ঘটে যাওয়াতে, দুর্ঘটনা ঘটে যাওয়ায়। সানন্দা, এভাবে গভীর রাতে কি করে আগুন লাগলো, এরকম একটা বিকট শব্দের উৎসই বাকি কিছু জানা যাচ্ছে দেবাশিস? হ্যাঁ, আমি যে বললাম যে গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়েই এই বিপত্তি হয়েছে, এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলেই এখনো পর্যন্ত দমকল সূত্রে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কোনোভাবে গ্যাসের সিলিন্ডার বার্স্ট করে যায়, যার জেরেই এই ধরনের এই ভয়ঙ্কর এবং মর্মান্তিক দুটোই এই ঘটনা ঘটে গিয়েছে। ধন্যবাদ দেবাশিস।